হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে নাস্তাটি ছোট বড় সবার পছন্দের, বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা যাক আমি কিভাবে চিকেন নাগেটসগুলো বানাই। চিকেন নাগেটসের জন্য আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। এখানে এটা বুকের মাংস। এটা আমি এবার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ আদা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন, যতটা মাংস নেবেন ঠিক ততটা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কিউব করে কাটা। কাঁচামরিচ দিয়ে দিলাম, লেবুর রস 1 চা চামচের মতো লেবুর রস, গোলমরিচ এটা হচ্ছে আমি একটু শিল দিয়ে ভেঙে নিয়েছি, সয়াবিন তেল, টমেটো সস দিয়ে দিলাম। এবার এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করে নিয়ে আসলাম আমি, এবার ঢেলে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দাও দিতে পারেন অথবা ব্রেডও দিতে পারেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা মাখানো হয়ে গেছে আমার। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্সড করব। এটা মাখানো হয়ে গেছে। একটু তেল দিয়ে দিচ্ছি। নিচের প্লেটে অথবা আপনারা যে পাত্রে করেন না কেন একটু তেল দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে উঠে আসবে। এটা এখন আমি ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য। একটু শক্ত হবে, কাটবো এই কারণে। ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম। এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার একটু কেটে নিই আমি। এই সাইজ করে কেটে নেব। আপনাদের হাতে সময় থাকলে এটা আরও ফ্রিজে রাখবেন। আমি একটু তাড়াতাড়ি করব দেখে এটা যত ফ্রিজে রাখবেন তত ভালোভাবে শক্ত হবে। এভাবে আমি সবগুলো কেটে নিলাম। একটা বোল নিয়ে নিলাম, একটা ডিম দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফেটে নেব। এটা সাইডে রেখে দিচ্ছি। আর লাগবে হচ্ছে ব্রেড ক্রাম্বস। এবার আমি চিকেন নাগেটসগুলো এর মধ্যে দিয়ে দেব ডিমে। এবার আমি ব্রেড ক্রাম্বের ভিতর দিয়ে দিচ্ছি। আরেকটা দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে। সবগুলো আমার বানানো হয়ে গেল। এবার আমি এগুলো তেলে ভাজতে নিয়ে যাব। সয়াবিন তেল দিচ্ছি কড়াইতে আমি। এবার আমি দিয়ে দিচ্ছি নাগেটগুলো। এটা আমি লো হিটে ভাজতেছি, কারণ চিকেনটা সিদ্ধ হতে হবে এই জন্য। নাগেটসগুলো সুন্দর কালার চলে এসেছে। আমি এবার এইগুলো নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আপনারা এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন।
বাচ্চাদের যখন টিফিনে দরকার হবে তখন বের করে ভেজে দিতে পারেন। তো আমি কিছু ভাজবো আর কিছু ফ্রিজে রেখে দেবো। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল। তো আমার তৈরি হয়ে গেল চিকেন নাগেটসগুলো। কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেটস। এটা বাচ্চারাও যেমন পছন্দ করে, বড়রাও তেমন, এবং বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখেন। ধন্যবাদ সবাইকে।